রাজ্যের উন্নয়ন ও পরিষেবা ব্যবস্থাকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্য নিয়ে রবিবার আগরতলার স্টেট গেস্ট হাউসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। বৈঠকে স্বচ্ছ ভারত মিশন 2.0-এর অগ্রগতি, বাস্তবায়নের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। পরিষেবা আরও স্বচ্ছ ও দ্রুত করার লক্ষ্যে এই পর্যালোচনা বলে জানানো হয়। পাশাপাশি রাজ্যের বিদ্যুৎ দপ্তরেও কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও বিস্তৃত আলোচনা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ সহ সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরাও। বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন, সমস্যা ও সমাধানের দিক নিয়েও গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হয়। एसटीपीज अगरतला से बाहर कुछ कस्बे जहाँ हैं यानी म्यूनसिपैलिटीज़ हैं वहाँ एसटीपीज बने हुए नहीं हैं, कम हैं, तो 11 नए एसटीपीज अंडर कंस्ट्रक्शन, वो भी दिसंबर 2026 तक ये पूरे कर दिए जाएंगे। 4 शहर, बड़े शहर हैं, अगरतला, धर्मनगर, मेलाघर और उदयपुर। इन चारों शहरों को अच्छी सफाई, हायर क्लीननेस लेवल तक इसको लेकर के जाएं, क्योंकि ये 4 शहर ऐसे हैं जहां इस प्रदेश में टूरिस्ट भी बहुत आते हैं, तो ऐसे उनको हायर क्लीननेस के स्टैंडर्ड तय करके अलग से 27 करोड़ रुपये का फंड इन 4 शहरों के लिए और ये तय किया गया है। जहाँ तक इन सब कामों के करने के लिए एंटरप्रेन्योर्स या फिर हमारे जो डिपार्टमेंट के लोग हैं उनकी सबकी ट्रेनिंग का काम, इसको करने के लिए हमने कहा है कि यहाँ से कुछ लोगों को या तो यहीं ट्रेनिंग कराएं, हम ट्रेनर भेजेंगे। স্বচ্ছতা ও বিদ্যুৎ পরিষেবায় এই রিভিউ বৈঠক কি আনবে নতুন পরিবর্তন? কি নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী? নজর এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে।